নমস্কার বন্ধুরা, রিবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এইভাবে যদি চিকেন ফ্রাই করে বানানো যায় খুব ভালো লাগবে। এর জন্য আমি প্রথমে চিকেনটা ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, ধনে জিরে বেটে দিলাম, 3টি পেঁয়াজ আর একটা টমেটো বেটে দিলাম। চিকেনটা বেশ এইরকম মাছ ভাজার মতো করে ভাজা করে নিয়েছি। ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম। ওর সাথে আমি দুটো আলুও ভাজা করে নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ আর একটু অল্প আদা রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গরম তেলে এলাইচি, লবঙ্গ, দারচিনি, জিরে, তেজপাতা আর ছোটো ছোটো করে আদা কুচি, রসুনটা আর পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা, নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে ভাজা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এটা একদম কম আঁচে এটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে কষালে দারুণ একটা টেস্ট পাওয়া যাবে। একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর একটু কষিয়ে এবারে আমি দিয়ে দেবো গরম জল। দেখুন বন্ধুরা, গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কম আঁচ করে এটাকে ঢাকা দিয়ে দেবো 15 মিনিট। 15 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একদম দারুণ একটা কালার হয়েছে আর চিকেনটাও নরম হয়ে গেছে। এটা কিন্তু কম আঁচেই বানালে খুব ভালো লাগবে খেতে। রেডি হয়ে গেছে। গরম গরম ভাত কিংবা পরোটার সাথে এইরকম চিকেন বানালে ভীষণ ভালো লাগে। আমরা দুটোর সাথে খেতে পছন্দ করি, ভাত এবং পরোটার সাথে, দুটোর সাথেই ভালো লাগে। আপনাদের কে কীরকমভাবে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।